আসসালামু আলাইকুম। এখন বাজতেছে ৬টা বাজার ১৫ মিনিট বাকি। ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমরা চাঁদপুর চলে যাব ঈদ করতে। মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। এর মাঝখানে আমি চিন্তা করলাম ঘরটা খুব সুন্দর করে গুছাই নেই। একে ব্যাগ টেগ গুছাই ফেলছি। আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের গাড়িও চলে আসছিল। তো ড্রাইভার ভাই যেহেতু চলে আসছে, আমি চিন্তা করলাম একটু অপেক্ষা করুক, এর ফাঁকে আমি পুরা ঘরটাকে একটু ক্লিন করে নিব। এদিকে আমাদের ব্যাগ গোছানো শেষ। ব্যাগ গোছানোর মধ্য দিয়েই কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে যায়। ব্যাগটা যখন গোছাচ্ছিলাম তখন খুবই আনন্দ লাগতেছিল যে যাক, অবশেষে আমরা ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি চাঁদপুর, আর আমি হচ্ছে সিলেটের মেয়ে। কিভাবে সিলেটের মেয়ে চাঁদপুরের বউ হলাম একদিন আপনাদের সাথে গল্প করব। তো আমার মেয়ে, ওর বাবা অলরেডি বের হয়ে গেছে। আমি ঘর গুছাই নিছি, একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা আমি মুছেও নিছি। তারপরে আমি হালকা করে একটু গোসল করে এখন শুধু আমি বোরকাটা পরবো। তার আগে ভাবলাম একটু ভিডিও করে নেই যে ঘরটা কতটুকু সুন্দর করে ক্লিন করে গেলাম। কোথাও যাওয়ার আগে ঘর ক্লিন করে রেখে গেলে সেই ঘরেই তো আমি আবার ফিরে আসব, তখন কিন্তু মনটা একটা মানসিক শান্তি পাওয়া যায় যে ঘরটা এলোমেলো হয়ে নাই। অনেকে তো কোথাও যায় না, মনে হয় যেন পুরা ঘরকে একদম ধ্বংসস্তূপ করে তারপরে যায়। আমার সেটা ভালো লাগে না। আমার এভাবে গুছায় গেছে যেতেই ভালো লাগে। আর মহিলা মানুষ চাইলেও হুটহাট কোথাও যেতেও পারে না। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা উঠে গেলাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো। চলতে চলতে গাড়ি চলে আসছে একটা রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে কিছু খাবো, যদিও আমি কিছু খাই নাই, ওরাই খাইছে। আর আমাদের যাত্রার সাথে সঙ্গী ছিল আমার ছোট যা, আমার জায়ের মেয়ে ছেলে ওর আর কি। তবে আমার দেবর যায় না, ও রাতে আসছিল। তো এখানে সবাই খেতে বসছে। ও খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, পাশে ওর ভাই, তারপরে ওর বোন, ওর চাচি, সবাই বসেই খাচ্ছে। ড্রাইভার ভাই, আবদের বাবা, সবাই। আমি খাই না, কারণ হচ্ছে আমার বমি বমি লাগে, কিন্তু বমি হয় না। আর এসি গাড়িতে আমার মাথাটা পুরো ভার হয়ে থাকে, তাই ভয়ে আমি কিছুই খাই না। এটা হচ্ছে মিয়ামি রেস্টুরেন্ট। যারা মিয়ামি রেস্টুরেন্টে খান, খাবারের টেস্ট নিশ্চয়ই জানেন। আলহামদুলিল্লাহ বেশ নাকি ভালো টেস্ট ছিল। আর এখানে মিষ্টি টিষ্টি অনেক কিছু ছিল। আমি আপনাদের বাবাকে বলতেছিলাম চাইলে তো একটু মিষ্টি কিনে নিতে পারেন আম্মার জন্য। তা আপনাদের বাবা বলতেছে এইসব মিষ্টি ফ্রেশ হবে না, আমি চাঁদপুর থেকেই কিনবো। তো এইখানে আমরা এখন গাড়িতে উঠে যাব, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ড্রাইভার ভাইয়া তো খাওয়া দাওয়া করছে, উনি আসবে, তারপরে আমরা গাড়িতে উঠে যাব। আর আমার মনে হইতেছিল যে কখন আমি বাড়ি যাব, কারণ এই জার্নিটা আমার জন্য খুব কষ্ট। আমি জার্নি সহ্য করতে পারি না, আমার খুব বেশি পরিমাণে কষ্ট হয়ে যায়, মাথা ভার হয়ে থাকে। এদিকে এসি গাড়ি ছাড়া উঠতে পারি না, আর নন এসিতে বসলে লাগে গরম, আর এসিতে উঠলে লাগে বমি বমি। তো যাই হোক, এই যে আমরা অলরেডি গাড়িতে উঠে বসে আছি। আমি একটা মানে পিলো আর কি নিয়ে আসছিলাম, কুশন। আমার দেবরের বাসা থেকে আমি শুয়ে শুয়ে যাব, রেডি টেডি করে শুয়ে পড়ছি। এর মাঝখানে আমি আর টোটালি ক্যামেরা ওপেন করি নাই। এখন আমরা মোটামুটি মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসছি। এখন আমরা একটু পরে নেমে যাব। তো বাসায় এসে ঢুকে ফ্রেশ হওয়ার অনেক পরে, আমরা তো অনেক সকাল সকাল চলে গেছি, অনেকক্ষণ ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পর এখন দুপুরে খেতে বসছি। এসে তো দেখে আমার বড় যা এখানে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি, শাক ভাজি করে রাখছে। আম্মারা মানে সবাই মিলে ওরা সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্না টান্না করে ঘর বাড়ি গুছায় গাছায় ফ্রেশ করে রাখছে। এটা ছিল আমার শ্বশুরবাড়ির প্রথম দিন। তারপরে আমরা আবারও খাওয়া দাওয়ার পরে বিকালে মেয়েকে ঘুম পাড়ালাম, ওর বাবা ঘুমাইলো, আমি ঘুমাইলাম। ঘুম থেকে ওঠার পরে এখন আমার শ্বশুরবাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা বিকালবেলা ছিল। আসলে আমি আমার শ্বশুরবাড়ি যেতে খুব পছন্দ করি। এটা কিন্তু টোটালি অভিনয় না, এটা 100% সত্য। আমার ভালো লাগে যেতে। আমি তো আমার বাসায়ও কাজ করি, তো শ্বশুরবাড়ি গিয়ে করলে তো সমস্যা নেই। তারপরে একে যে আমার ননদও অলরেডি চলে আসছে। আমার ননদ ছিল না, ও ছিল শ্বশুরবাড়িতে, ও অলরেডি চলে আসছে। এখন এখানে কি রান্না হবে, ওইটা রাতের রান্না। আমরা আপনাদের বাবা চাঁদপুরে নেমে গিয়েছিল, ও আসার পথে আবার বেশ বাইলা মাছ নিয়ে আসছে, তো বাইলা মাছটা ভুনা হচ্ছে এখানে। আর এই ফুটেজটা হচ্ছে ঈদের দিন সকালের। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা গরু কাটা হয়ে গেছে, তো আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে যে দুপুরের খাবার জন্য রান্না শুরু করো। ভাত আর মাংসটা বসিয়ে দিলাম। তারপরে এখানে কি হবে, আমি চিন্তা করলাম মাংসটা আমি রান্না করি। আমার ছোট মানে জায়ের বাচ্চাটা অসুস্থ ছিল, তো ওরে বললাম ঠিক আছে ভাবি রান্না করি, তুমি ওরে দেখো। তো আমার মানে ননদ ওর শ্বশুরবাড়ি থেকে কোন দিন এসে 3-4 দিন আগে এসে এখানে সব মশলা ব্লেন্ড করে রেখে গেছে, ওকে ধন্যবাদ। ও আইসা মশলা টশলা ব্লেন্ড করে রেখে গেছে। এই পাশে আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি, কারণ আমরাও খাবো, সাথে যারা গরু কাটতেছে 3-4 জন লোক, ওনারাও খাবে। তো চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে, গরু কাটা তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর ক্যামেরা ওপেনই করি নেই। এই ফুটেজটা হচ্ছে ঈদের দিন পরের।
ঈদের দিনের পরের দিন আমাদের সবার মানে আমার শাশুড়ির ফুল ফ্যামিলির দাওয়াত ছিল আমার শাশুড়ির বাবার বাড়িতে, তার মানে হচ্ছে আমার হাজব্যান্ডের নানু বাড়িতে। তো আমাদের বাচ্চাদের জন্য ওদের বড় মার বাড়ি, এটা হচ্ছে আমার ননদের ছেলেও হাই দিতেছে। আমি ওরে বললাম রাইফান তুমি একটা হাই দাও। এখন আমার দেবরের ছেলেটা ওর প্রচণ্ড জ্বর, ওরেও বলছে হাই দিতে, ও দিবে না, ও হাত ছড়ায় ফেলতেছে। এই যে আমরা গাড়িতে সবাই বসে আছি, বেশ সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর এইসব দৃশ্য দেখলে আমার খালি আমার সিলেটের কথা মনে পড়ে, কারণ সিলেটের দৃশ্যগুলো দেখতাম তো ভালো লাগতো। আর কেমন একটা ঘ্রাণ আসে, আর পাখির কেমন একটা শব্দ, তারপর একটা পোকাটা আগে কিচির 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 এই ডাকটাও আমার ভালো লাগতেছিল আর কি। আর আমি আমার শ্বশুরবাড়ির সবার প্রতি শ্রদ্ধাশীল, আমি ওদেরকে খুবই পছন্দ করি। অশান্তি ঝামেলা প্রত্যেকটা সংসারেই থাকে, তো ওইসব আমার কাছে কোনো ব্যাপার না। এখন আমরা যাচ্ছি, ওইদিকে তো আমার মামা শ্বশুররা ফোন দিতে দিতে অস্থির করে ফেলতেছে, তোমরা কোথায় আসো, তোমরা কোথায় আসো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার মামা শ্বশুরদের বাড়ি, মানে আমার জন্য তো আমার মামা শ্বশুরের বাড়ি গিয়ে আমার খুবই ভালো লাগছে। ওরা এত বেশি আন্তরিক ছিল যেটা বলার বাইরে। ওরা আমাদের জন্য যা আয়োজন করছে, মানে সারাদিন ওরা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। আর আমরা গিয়ে সারাদিন ছিলাম, কি অনেক সময়ই ছিলাম, বিকালে আসছি। ওরা রাতে থাকার জন্য বলছে, সেটা আর হয় নাই। তো দেখা যাক মামারা কী কী আয়োজন করেছিল। এখানে রোস্ট ছিল, সালাদ ছিল, পোলাও ছিল, ইলিশ মাছ ভাজি ছিল। ইলিশ মাছ ভাজিটা আমার খুব ভালো লাগছে, একটু নরম নরম করে করা, একটু একদম শক্ত কটকটা না। দেশি মুরগি ছিল, তারপরে গরুর মাংস ছিল, অনেক কিছুই ছিল। তো এখানে আমার যা, ভাসুরের মেয়ে, দেবরের ছেলে, মেয়ে, ভাবি, আমার বড় যা, তারপরে আমার ননদের ছেলে, আমরা সবাই বসে আছি, এই যে লাইন ধরে বসে আছি, যেটা আমি। তো খালাম্মার আবার কী করছে, মানে আম্মার বোনরা বলতেছে আপনাদের নামার দরকার নেই, আপনারা বিছানায় বসেই খেয়ে নেন। তো আমরা বিছানায় বসেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এই যে এখন আমার মনে হয়েছে যে আমি একটু ভিডিও করে নিয়ে যাই। তো আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি বলতেছিল, বারবারই বলতেছিল যে আমাদের কিছু নাই মা, ভিডিও করো না। আমি বলতেছি আমার থাকা না থাকা বড় কথা না, এটা স্মৃতি হয়ে থাকবে। এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি। ভিতরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব সুন্দর করে গুছানো গাছানো, পরিপাটি, বেশ ভালো লাগতেছিল। এই ফুটেজটা হচ্ছে ঈদের পরের দিন, মানে গতকালকের। আমরা চাঁদপুর থেকে চলে আসছি বাসায়। তো এটা হচ্ছে বাবুরহাট আসার পরে, যেখান থেকে গাড়ি নেয় আর কি, তো সেখানে আসছি। আর আপনাদেরকে তো আমি একটা ভিডিওতে বলছিলাম আমি আর আমার মেয়ে সেম ড্রেস, এই যে আমি আর আমার মেয়ে সেম ড্রেসটাই পরলাম। ওর বাবাও সেম সাদা কালার ড্রেস পরা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জার্নিটা খুবই ভালো ছিল, সবার সাথে খুব সুন্দর সময় কাটানো হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, হাসি খুশি মানে মুই একটা ঈদ পার করলাম, ভালো লাগছে। আমার মেয়েরও খুবই ভালো লাগছে, আমারও খুবই ভালো লাগছে। আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।